তখন আমি বলছি, বাবা রে, তুমি একটা মহিলা মাদ্রাসার দায়িত্বে, একটা পুরুষ মাতার দায়িত্বে, একটা মসজিদের দায়িত্বে তুমি না গেলে ভালো না। তখন আমার উত্তর দিছে, বাবা সাহাবারা জীবন দিছে, ইমান দিছে না। আমি এত আপনার ছেলে আলেম হয়েছে, আমার নবীজিরে গালি দিছে, এটার প্রতিবাদ সবাই যদি না যাইতে পারে আলেম হয়ে কি লাভ হইব? বাবা আপনি দোয়া করেন, আমাকে অনুমতি দেন। তারপরে বাবা কাল হাসরে আপনার শহীদের বাবা হয়ে উঠবেন ইনশাআল্লাহ। আগের দিনে আমার ডিক্লেয়ার দিয়ে দিছে বাবা। যাক আলহামদুলিল্লাহ, আমার ছেলে আইসে 5 মে শহীদ হয়ে গেছে গা। এইখান থেকে লাশ নেওয়ার পরে বাড়িতে দাফন করতে পারছি। আর দেশের মধ্যে যে হাজার হাজার লাশ তো শয়ে শয়ে টাক বইরা কোন দেশে নিছে আল্লাহ পাকুই জানে। যাক আলহামদুলিল্লাহ, আমার দেখেন বাড়ির যখন আমার ছেলের নিছি নেওয়ার আগেই আমার থানার থেকে ওসি দারোগা 8 জন পুলিশ গেছে, গিয়া বলছে আমি জমিনের মধ্যে ভরিয়া রয়েছি, আমার তুলিয়া কইছে আমার ছেলে মেয়ে কোন যায় বিপদ দিয়েছি সব কিছু তথ্য লিয়ে কইছে, মার্কিং করতে পারবেন না, আত্মীয় স্বজন দাওয়াত দিতে পারবেন না, লাশ আনার লগে লগে দাবি করবেন, দাফন করবেন। আমার বাড়ির যাইতে 2টা ভয়েন কাকা, 2 ভয়েন নিয়ে পুলিশ দাঁড়া করা রাখছে, কোনো মানুষ জানাজার মধ্যে যাইতে দিছে না। যাক আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে গভীর রাতে আল্লাহর কাছে কাঁদছি যে আল্লাহ পৃথিবীর মধ্যে পৃথিবীর কোনো কোণে বিচার পাইতাম না, আল্লাহ আপনার কোণে বিচার দিলাম। তা আমি আপনাকে সবার কাছে আমার ছেলে যে শাপলা শকর শহীদ হয়েছে হাসিনার বিচার চাই, হাসিনার লোকে যারা সহযোগী করছে সবার বিচার চাই, আমি সবার বিচার চাই, আমার ছেলের সহ না সমস্ত আলেমের ফকইতে আমি আল্লাহর কাছে আপনার কাছে দাবি জানালাম, সরকারের কাছে দাবি জানালাম, আমার ভূতের বিচার চাই, আমার ভূতের লোকের সহযোগী যারা শহীদ হয়েছে সবার বিচার চাই। দেখেন আমি আমার একটা জীবনের কামায় ছেলের পাশে ডালছি, আল্লাহর কাছে কাঁদছি যে আল্লাহ একটা ছেলে আলেম বানায় দেন, মারা গেলে দাফন করে কবরও রেখে দোয়া করবে কি আল্লাহ দিছিল। আমার বাড়ির সাথে 10 মিনিট লাগে থানা থেকে আমার বাড়ির যাইতে। উনি বলছে যে আমার হাতের কাছে এত বড় সন্ত্রাস বইলা গালি দিছে আমার ভূতেরে। আর নবীজি বলছে হক্কানি আলেমকে ইজ্জত করলে আমি নবীজি ইজ্জত করলো, আর মুসলমান একটা আলেমকে গালি দিছে। আমি আর কি বলবো বাবা, আপনার কাছে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সংগ্রামী উপস্থিতি, আজকের এই মহাসমাবেশ থেকে আমাদের প্রথম দাবি হলো শহীদ মাওলানা ইউনূসের মতো হাজার হাজার যে সকল ভাইয়েরা শাহাদত বরণ করেছে সেই খুনিদের বিচার করার আগে বাংলাদেশে তাদের রাজনীতি নিষিদ্ধ করতে হবে। যারা খুনি তাদের সাথে আমাদের কোনো কম্প্রোমাইজ হতে পারে না। আমরা চাই আমার ভাইয়ের যারা শহীদ করেছে হত্যাকারী ফ্যাসিবাদী শেখ হাসিনার বিচার করতে হবে। আপনারা রাজি আছেন তো? যতদিন বিচার না হবে হেফাজত কর্মীরা ঘরে ফিরবে না, ঘরে ফিরতে